বাংলাদেশের কিছু রাজনৈতিক দল মহিলা আসনে যোগ্য প্রার্থী রেখে নাস্তিক এবং শাহবাগীদের এমপি বানাচ্ছে। প্রশ্ন হলো, এটি কি মুসলমানদের জন্য ক্ষতি নয়? অবশ্যই ক্ষতি। শাহবাগী, নাস্তিক, আকীদায় বিশ্বাসী, তারা যেখানে যাবে সেখানেই তো সমস্যা করবে। যারা ইসলামকে বিশ্বাস করে না, ইসলামের ঐতিহ্যকে ধারণ করে না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সভ্যতা ঐতিহ্যের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, তারা সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যে অবশ্যই ক্ষতির চিন্তা করবে। রাজনৈতিক দলগুলোর উচিত এরকম আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা। যখন কোনো ব্যক্তি ইকরার বিশ-শাহাদাতাইন, কালেমাকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তার ইয়াকিনটা যদি হয় ইলমুল ইয়াকিন, তখন তার ইমানটা হয় ইমানে লফজি। ইমানে যখন তার ইয়াকিন বেড়ে যায়, তখন তার ইমানের স্তর উপরে চলে যায়, সেটা হয়ে যায় ইমানে জেহনি। আর তার ইয়াকিনটা হয়ে যায় আইনুল ইয়াকিন। আর তার ইয়াকিন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়, তখন তার ইমান হয়ে যায় ইমানে গাইবি। যখন মানুষের ইমান ইমানে গাইবি হয়, ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুতের একটা নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেন। ফায়াজহারু লাহু গায়বুল গায়েব, তখন সে বান্দার নিকট শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও প্রকাশ পেয়ে যায়। সুবহান। শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও তার কাছে প্রকাশ পেয়ে যায়। আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ঊর্ধ্ব জগতের মালাকুত রাজত্ব নিদর্শন দেখিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন না, কাযালিকা নূরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আর এভাবে আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের অদৃশ্য রাজত্ব দেখাতাম। ইব্রাহিম আলাইহিস সালামের যেই বৈশিক গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যার ইমানে গাইবী হয়ে যাবে, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুতের নূরের মাধ্যমে তাকে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের গোপন সকল রহস্য তার কাছে উদ্ভাসিত করে দেন। এরকম বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। বাহজাতুল আসরার একটা কিতাব আছে, ওখানে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জীবনের উপর লেখা নির্ভরযোগ্য কিতাব। তবে সেখানে কিছু ভুল তথ্যও আছে। ভুল তথ্যগুলোকে বাদ দিলে বাকি কিতাবটা গাউস পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে জানার জন্য, চেনার জন্য উপযুক্ত একটি কিতাব। তাহলে ইমানের কয়টা স্তর? সর্বোচ্চ স্তর হচ্ছে ইমানে গায়বী। সুবহানাল্লাহ। তো ইমান আনার পরে মানুষ সুলুকের পথে যখন চলে, পীরি মুরিদি এই সুলুকের পথে যখন চলে, উদ্দেশ্যটাই হচ্ছে ইলমুল ইয়াকিনকে হাক্কুল ইয়াকিন করা, আর ইমানের স্তরকে ইমানে লফজি থেকে ইমানে গাইবিতে নিয়ে যাওয়া। আর সেটার সম্পর্ক তাওহীদের সাথে। কিসের সাথে? এই জন্য তাসাউফের যত কিতাব, প্রথম আলোচনায় কিতাবুত তাওহীদ। কি? যেমন আর রিসালাতুল কুশাইরিয়া, আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ লেখা কিতাব, 1100 বছর আগে লেখা। কত বছর আগে? তিনি আবু আলী দাক্কাক থেকে তাসাউফের গোপন বিষয়গুলো একেবারে মুত্তাসিল সনদে বর্ণনা করছেন।
আবুল কাসেম কুশাইরি। জটিল কঠিন কিতাব, এটার আবার আরবি সরা করছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ, ব্যাখ্যাকারও কত বড়। একদম কিতাবটা শুরুই হচ্ছে বাবু তাওহীদ, শুরুটাই আল্লাহর তাওহীদ দিয়ে। সুবহানাল্লাহ, শুরুটাই কি দিয়ে? তাওহীদ। এখন অনেকে পীরি মুরিদিন নামে যা করতেছে সারাসার শিরকি কাজ, তাওহীদের সাথে দূরতম সম্পর্কও নাই। অথচ আল্লাহর তাওহীদ, সুবহানাল্লাহি বিহামদিহি, মাশায়েখিনে কেরাম আল্লাহর তাওহীদকে উপলব্ধি করেছেন, সেজন্যই তারা আল্লাহর তাওহীদকে উপলব্ধি করে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ এই স্তর লাভ করতে। তারা যখন আল্লাহর তাওহীদকে গ্রহণ বিশ্বাস করার পরে সুলুকের পথে চলতেন, আল্লাহর তাওহীদ বা একত্ব ছাড়া তারা ভিতরে বাইরে ডানে বামে আর কিছুই দেখতেন না। কিছু কিছু লোক আবার ভুল করে তাওহীদকে না বুঝে ওয়াহদাতুল উজুদের আকীদা তৈরি করছে, এটা আবার শিরকি আকীদা। এটা শেখুল আকবর শেখ মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহি আলাইহি, উনি খুব বড় বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ নাই। ওনার ব্যাপারে অনেক বিতর্ক আছে। রাদ্দুল মুহতার ফাতাওয়া শামীতে ইবনে আবিদিন শামী মহিউদ্দিন ইবনুল আরবির ব্যাপারে 3টা মত এনেছেন। কয়টা? ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের মত উল্লেখ করেছেন যে তিনি বড় কুতুব ছিলেন, কিন্তু তার বইপত্র পড়া যাবে না, তার বইপত্র পড়া যাবে, ছিলেন বড় ওলি। কারণ তিনি এমন দাকায়েক ও লাতায়েফকে উল্লেখ করছেন তার কিতাবে, সাধারণ মানুষ বুঝবেই না, ঈমান নষ্ট করবে। এজন্য তাকে ওলি হিসেবে মানতে হবে, তার বইপত্র পড়া। দ্বিতীয় মত আসছে, কেউ লেখছে তিনি জিন্দিক ছিল, এটা মানার সুযোগ নাই। আমি তৃতীয় মতটা মানি। ওনার যুগটা ছিল সেলজুকদের যুগে, সেলজুক সালতানা সালজুকিয়া, সেলজুক সেলজুক শুনছেন না? খেলাফাতে আব্বাসিয়ার সময় আব্বাসি খলিফাদের এজাজত করমে অনেক মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল, যেটা খেলাফতের অনুমতিতে খেলাফত না, খেলাফতের অনুমতিতে অধীন, কিন্তু খেলাফত এটা ছিল সালতানাতে সালজুকিয়া। তারপরে সালাউদ্দিন আইয়ুবির সালতানাতে আইয়ুবিয়া, নুরউদ্দিন জিনকির সালতানাত, এসব ছিল আব্বাসি খলিফাদের অনুমতি ক্রমে, ইজাজত ক্রমে, কিন্তু খেলাফত ছিল না, ছিল কি? সালতানাত। ওসমানী যারা, ওসমানী তাদের শুরুটা ছিল সালতানাতের মাধ্যমে। পরবর্তীতে একদম শেষ সময়ে যিনি আব্বাসি খলিফা ছিলেন, তিনি তাদের একজনকে ডেকে ইজাজত দিয়েছেন এবং বায়াত করিয়েছেন। তখন থেকে পৃথিবীতে শুরু হলো খেলাফাতে ওসমানিয়া। তো সালজুকিদের সময়, বুঝতে পারছেন, সালজুকিদের সময় ছিল মহিউদ্দিন ইবনুল আরবির জামানা। তখন ক্রুসেড যুদ্ধ মোটামুটি শুরু, ক্রুসেড যুদ্ধ শুরু। ক্রুসেড যুদ্ধ চলেছে 212 বছর। কত বছর? 212 বছরের যুদ্ধ চলার পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দিয়েছে। তখন আহলুত তাশাইয়্যু যারা শিয়া রাফিজি, তারা খ্রিস্টান ক্রুসেডার আর ইহুদি পণ্ডিতরা মিলে বড় বড় মনীষীদের বিরুদ্ধে বই লিখত। তারা বইগুলো লিখে তাদের নামে চালায় দিত, বইগুলো লিখে তাদের নামে চালায় দিত।
ওই রকম চক্রান্তের শিকার হয়েছেন মুহিউদ্দিন ইবনুল আরবি। এই মতটা ফতোয়া স্বামীতে আছে, বুঝতে পারছি। এই জন্য এলমে দিন শিখতে হলে নিরাপদ হচ্ছে সানাদ বা সানাদ, সিলসিলা কি থাকবে, তরিকত, তাসাউফ, হাকিকত, মারেফত, চারটায় সনদ লাগবে। কি লাগবে? এরকম অনেক ভুল হয়ে গেছে বিভিন্নভাবে। যেমন হেদায়েতে, কিতাবুন নিকাহে সাহেবে হেদায়ের মতো মানুষ একটা মত উল্লেখ করছেন, ইমাম মালিকের মত, নিকাহে মুতার পক্ষে। হ্যাঁ, করছেন না? এখন নিকাহে মুতআ এটা অনেকটা কন্ট্যাক্ট বিয়ের মতো, নিকাহে মুআক্কাতের মতো। এটা তো হারাম। এটা কি হারাম? যে এটা ইজমায়ে সাহাবা। হালাল যে বলবে সে কাফের হয়ে যাবে। এখন আমি হেদায়েতে যখন এটা দেখলাম, তো আমার কথা ইমাম মালিকের মতো এত বড় ইমাম এটা বলতেই পারেন না। তো সাহেবে হেদায় হেদায় আনলেন কেন? এটা প্রশ্ন আসে না? তো কারো কাছেই সদুত্তর পাই নাই, উস্তাদদের কাছেও না, অন্য অন্য আলেমদের কাছেও না। কেউ বলছেন তাসামুহ, কেউ বলছেন তাসহিফ, গোজামিল দিছে সব এক এক রকম। আমি এটা সমাধান পেলাম তোহফা ইসনা আশারিয়াতে, শিয়া রাফিজদের বিরুদ্ধে লেখা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বই হচ্ছে এটা, তোহফা ইসনা আশারিয়া। শিয়ারা যে কাফের, কারা কাফের, কারা বাতেল, কেন কাফের, এত দলিল সমৃদ্ধ কিতাব পৃথিবীর ইতিহাসে আর লেখা হয় নাই। তোহফা ইসনা আশারিয়া, ওখানে যে দেখলাম লেখক তুলে ধরছেন যে রাফিজি শিয়ারা কিতাব লেখত জাল করতে, জাল জাল। যেমন ওরা হেদায়া লেখছে, লিখে 2-4টা রাফিজিদের মতো ঢুকাই দিস। মুহাম্মদ ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহর তাওয়ারিখে তাবারি, এটাকে তারা নকল করছে, কিছু মত শিয়াদের ঢুকাই দিস। তো সাহেবে হেদায়ের দ্বারা ওই ধরনের একটা ভুল হয়ে গেছে। তিনি যে নুসখাগুলো থেকে মতন নিয়েছেন, ওখানে শিয়াদের কর্তৃক কিছু জাল কথাও ঢুকে গিয়েছিল। এটা ওনার আদামে জেহেন, অমনোযোগিতায় ঢুকে গেছে। তাহলে ইবনুল আরবি সম্পর্কে আমাদের মত যে তিনি মস্ত বড় ওলি ছিলেন, আধ্যাত্মিক গগনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আল্লাহর মারেফতের সুবহানাল্লাহ এক কামেল ব্যক্তি ছিলেন। উনি চক্রান্তের শিকার হয়েছে। তো চক্রান্তের শিকারে হলোটা কি? মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ ইন্তেকালের পর ওনার অনুসারী দাবিদাররা এ ওয়াহদাতুল উজুদের আকীদা বের করলো। এটা একটা শিরকি আকীদা। কি আকীদা? ওয়াহদাতুল উজুদ মানে সব কিছুতেই আল্লাহ আছেন। এটা একটা শিরকি আকীদা, হুলুলি আকীদা। কি আকীদা? আমরা ওয়াহদাতুশ শুহুদে বিশ্বাসী। ওয়াহদাতুশ, সব কিছু আল্লাহর, সবকিছু, সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। কিন্তু সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর একত্বের সাক্ষ্য দেয়, সবকিছু আল্লাহর কুদরতের নিদর্শন, বলেন সুবহানাল্লাহ।